নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের একটা মানুষের জীবনে এগিয়ে যেতে চললে কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটা মানুষের জীবনেই বাধা বিপত্তি এগুলো আসে। তাই বাধা বিপত্তিকে উপেক্ষা করে কিভাবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন সেই সম্বন্ধেই আমি আজকে বলবো। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্ন যাই হোক না কেন, এটা হচ্ছে মূল জোডিয়াকের অষ্টম রাশি। তাহলে অষ্টম রাশি মানে বাধা বিপত্তি চলার পথে আপনাদের থাকবেই, গোপনীয়তা আপনাদের মধ্যে থাকবেই, একটু লুকোচুরি ব্যাপার আপনাদের মধ্যে থাকবেই। এইগুলোকে আপনি অ্যাভয়েড করবেন যদি আপনি উন্নতি করতে চান। আপনারা ইমোশনাল, প্রচণ্ড ইমোশনাল। কেউ যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, কেউ যদি আপনাকে স্নেহ আদর ভালোবাসা দেয়, আপনি দেখবেন তার কথাই ভুলে যাবেন। এগুলোকে ত্যাগ করতে হবে। কিছু কিছু জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড চলতে হবে, বাধা বিপত্তিকে উপেক্ষা করতে হবে। এইগুলো কিন্তু আপনাদের আসে এবং এইগুলোকে উপেক্ষা করতে হবে। চলতে গেলে আপনারা দেখবেন এগুলো থাকবেই। পরেই দেখবেন যে আপনাকে ভালো কথা বলে ঠকিয়ে গেল, তো এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। তারপরে হচ্ছে এটা মঙ্গলের রাশি, এর প্রতীক হচ্ছে ক্যাকড়া বিছা বা বিছা। এই মঙ্গল এর অধিপতি হওয়ায় এরা হয় প্রচণ্ড জেদি, ইমোশনাল, রাগী, ভীষণ সেন্টিমেন্টাল। কিন্তু এখনকার যুগে এই পোলাইট ব্যবহার না করলে আপনি চলতে পারবেন না। তাই আপনাকে রাগ বর্জন করতে হবে। আপনি সত্যি কথা বলবেন, কিন্তু সেটা নম্রভাবে, উগ্রভাবে নয়। কারণ যেহেতু মঙ্গল সে বীর সৈনিক, দেবতাদের সৈন্য, সে কখনো অন্যায় সহ্য করতে পারে না। আপনারা দেখবেন অন্যায় সহ্য করতে পারেন না। একটু সোজা কথা বলা, স্পষ্ট কথা বলা, এইগুলো আপনারা করেন। এইগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। আমি মিথ্যা কথা বলতে বলিনি, আমি সোজা পথে চলতেও বারণ করিনি, কিন্তু সেই কথাটা যেটা বলবেন সোজা কথা, স্পষ্ট কথা, সেটা একটু নম্রভাবে বলতে হবে। তারপর এরা প্রচণ্ড রোমান্টিক হয়, এরা প্রচণ্ড ইমোশনাল হয়, ভালোবাসার আবেগে এরা খুব তাড়াতাড়ি ভুলে যায়। আত্মকনফিডেন্স এদের একটু কম, অর্থাৎ মনের জোর এদের একটু কম। এই মনের জোর আপনাকে তৈরি করতে হবে। বাস্তবতা আপনাদের মধ্যে একটু কম। আবার রেগে গেলে সেই রাগ আপনার চট করে যেতে চায় না, অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ এটা বলা যায়। যতক্ষণ না এর প্রতিশোধ নিতে পেরেছেন ততক্ষণ বলবেন, দেখবেন সুপ্ত অবস্থায় আপনাকে মাঝে মাঝে ডিস্টার্ব করবে। আবার মনে পড়লেই আবার আপনার ভিতর থেকে রাগ বেরিয়ে আসবে। এই রাগ এরা সহজে ভুলতে পারে না। কিন্তু এখনকার দিনে তো সেরকম হয় না। পোলাইট করে চলতে হবে, মিষ্টি ভাষায় চলতে হবে, সুতরাং রাগ বর্জন করতে হবে। এই রাগের জন্য, হঠকারিতার জন্য, ইমোশনালের জন্য পারিবারিক অশান্তি এদের মধ্যে ঘটে। দেখবে স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু ব্যাপার নয়, একটু তুচ্ছ ব্যাপারকে নিয়ে একটু বড় করে ফেলা, একটু রেগে যাওয়া, এইগুলো আপনার মধ্যে থাকবে। এইগুলোকে আপনাকে অনেকটা ত্যাগ করতে হবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, পরশ্রীকাতরতা কিছুটা এইগুলো আপনাদের মধ্যে থাকে। এই দ্বিধা দ্বন্দ্বকে কাটিয়ে উঠতে হবে। সবাইকে সন্দেহ করলে হবে না। আবার একটা ভয়ও আপনাদের কম বেশি কাজ করে, এ আমার ক্ষতি করবে না তো, ও আমার ক্ষতি করবে না তো। এই নিয়ে ব্রেনের মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়। এইগুলোকে আপনাদের অ্যাভয়েড করতে হবে যদি আপনি উন্নতি করতে চান, উন্নতির চরম শিখরে উঠতে চান। আবার যেহেতু মঙ্গলের জাতক, সেহেতু ভুল করলেও আবার এরা ভুল স্বীকার করতে চায় না। তবে সেই ক্ষেত্রে যদি মঙ্গল বলবান হয়, তার মধ্যে সততা আসবে বেশি। যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে সে মনে মনে স্বীকার করবে, বাইরে কিন্তু স্বীকার করবে না। অর্থাৎ পরাজয় ব্যাপারটা এরা মেনে নিতে পারে না। আর সবসময় একটা হাই অ্যাম্বিশন, এটা করতে হবে, সেটা করতে হবে, প্রচুর প্ল্যান এদের মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরঘুর করে। এবং সেই প্ল্যানকে সাকসেস করার জন্য এরা কিন্তু রেডি, অলওয়েজ রেডি।
কিন্তু অলওয়েজ রেডি হলেই তো শুধু হবে না, তার জন্য যে প্রপার গাইডেন্স সেটা দরকার। আপনাদের গোপনীয়তা দেখবেন, অনেক কথা বলবে না, মুখ ফুটে বলবে না, প্রকাশ করবে না, কিন্তু ভিতরে তার রাগ কিন্তু রয়েই গেল। সেই রাগের বশবর্তী হয়ে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলবে, যে খারাপ ব্যবহারটা মোটেই কাম্য ছিল না। বিশেষ করে ব্যবসা বাণিজ্য করলে তো ব্যবহার খারাপ করা উচিতই নয়। আবার এটা স্থির রাশি, স্থির রাশি হলে কি হয়, যে রাগটা হলো বা আপনার হয়তো কেউ খারাপ ব্যবহার করেছে, আপনি খারাপ ব্যবহার করেন না কিন্তু সে করেছে, সেই রাগটা যতক্ষণ না আপনি তার প্রতিশোধ নিতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভুলতে পারবেন না। এটা হচ্ছে জলরাশি। জলরাশি হলে ইমোশনাল হয়। দেখবেন যে কোনো বাধা বিপত্তি, এমনি যেমন অগ্নি রাশি, বায়ু রাশি, যদি তার সামনে পাথর বা কোনো বাধা পড়ে সে দেখবেন উপেক্ষা করে চলে যায়। আগুনের শেখা তাকে অতিক্রম করে চলে যায়, বায়ু কাটিয়ে চলে যায়, কিন্তু জল দেখবেন বাধা পেয়ে যায়। তাই যখন এরা চলার পথে বাধা পায় তখন এরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কখনো আবেগী হয়ে পড়ে, কখনো ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়ে। এই বাধাকে এরা ঠিক মেনে নিতে পারে না। তাহলে আপনার চলার পথে এই বাধা বিপত্তি এলে অত ঘাবড়ালে হবে না, অত নার্ভাস হলে হবে না। তারপরে যদি একটু চন্দ্র বা লগ্ন যদি শনি, রাহু, কেতু এই সমস্ত দ্বারা পীড়িত হয় তাহলে টেনশন, ভয়, নেগেটিভিটি এইগুলো আপনাদের যেতেই চায় না। এই বৃশ্চিক রাশি অষ্টম রাশি, ফলে অষ্টম রাশি হলে অনেক আধ্যাত্মিকতার হেল্পও পাই। আবার চলার পথে যে নেগেটিভিটি আছে তাকে অতিক্রম করার ক্ষমতাও এর মধ্যে আছে। এরা প্রচণ্ড ছটফটে, তিরবিরে, চঞ্চল, আবার কখনো কখনো দেখবেন নিস্তেজ হয়ে গেছে। তাহলে এই চন্দ্রের অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে, চন্দ্র নবমপতি, সে এসে লগ্নে বসছে, তাহলে আপনার ধর্মীয় জ্ঞান থাকবে, ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন, পরের সাহায্য আপনি পাবেন, বাইরে গেলেও আপনি উন্নতি করতে পারবেন। এই বৃশ্চিক রাশি বা লগ্নের লোক দেখবেন যে জন্মভূমিতে যত উন্নতি করেছে তার থেকেও সে বাইরে গিয়ে বেশি উন্নতি করেছে। আপনারা মিলিয়ে নেবেন। ধরুন একটা স্টুডেন্ট বাড়িতে পড়াশুনো করছিল, সে মাধ্যমিক হাই সেকেন্ডারি পড়ার পর বাইরে পড়তে চলে গেল, দেখবেন তার ডেভেলপ আরম্ভ হয়ে গেছে। মিলিয়ে নেবেন। কেউ দেখবেন বাড়ির আশেপাশে কোনো কর্ম করছিল এটা সেটা, সে কোনো কাজে বেসরকারি হোক আর সরকারি হোক বাইরে অন্য স্টেটে চলে গেল বা বাড়ি থেকে অনেক দূরে চলে গেল, দেখবেন তার কাজের ধরন পাল্টে গেছে, উন্নতি হয়ে গেছে। সুতরাং বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে, বাইরে যেতে পারেন, বাইরে আপনাদের সাকসেস বেশি। আর যেহেতু নবমপতি চন্দ্র, সুতরাং বাইরে যাওয়াটা খুব স্বাভাবিক। আপনারা ভীষণ সৎ মানুষ হিসাবে, কিন্তু সৎ, এরা একদমই অসৎ নয়, খুব সৎ। কিন্তু শুধু সততা হলে হবে না, ইমোশনালটাকে ত্যাগ করতে হবে, বাস্তববাদী হতে হবে। যে যা বললো তাই আমি বিশ্বাস করলাম, এরা দেখবেন বাইরে ভালো, ঘরের লোকের সঙ্গে খুঁটুমুটু কথাবার্তা, অশান্তি, ঝগড়া ঝামেলা, দু কথা চার কথা, হটটক, এইগুলো তো হয়েই থাকে। আবার যখন রেগে যায় তখন দেখবেন নার্ভাস সিস্টেম ঠিক কাজ করে না, ভিতর থেকে যেন একটা রাগ বেরিয়ে আসছে, প্রতিশোধ স্পৃহা। এই প্রতিশোধ যতক্ষণ নিতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা স্থির থাকে না। এই বৃশ্চিক রাশির লোকরা হঠাৎ রেগে যায়, অর্থাৎ সেন্টিমেন্টাল হয়ে আজে বাজে অনেক সময় বলেও দিতে পারে। এই বলে দিলে ঝগড়াঝাটি লেগে যাবে। এদের সঙ্গে অনেক সময় দেখবেন লোকের টুকটাক ঝগড়া লেগেই থাকে, বেশি বড় হয়তো হলো না, তবে মঙ্গল বলবান হলে বা এখানে লগ্নে বা রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকলে এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনি সহজেই অ্যাভয়েড করতে পারবেন। তাহলে জীবনে উন্নতি করতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, কিছু প্রিন্সিপাল থাকা দরকার। আবার খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল হলেও হবে না, নমনীয় হতে হয়। আর নমনীয় হওয়ার চেষ্টা করলেই আপনারা হতে পারবেন, কারণ জলরাশি, জল কি বলুন তো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, ফলে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু এদের আছে। তবে রেগে গেলে আর নাই। আপনি দেখেন ভালোবাসবেন, আদর করবেন, সৎ ব্যবহার করবেন, আপনি যা চাইবেন দেখবেন তাই পাবেন তার কাছ থেকে, এবং সে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। এরা সাধারণত বেইমানি করে না, তবে এদের সঙ্গে অনেকে বেইমানি করে। এই দুর্বলতার সুযোগ এদের কাছ থেকে অনেকে নেয়। তাই চলার পথে
এই জিনিসগুলোকে যদি মানেন যে আমার ভয় লাগা এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, আমি একটু নার্ভাস ফিল করা, কোথাও যেতে হলে একটু হঠাৎ ভয় পাওয়া, পরীক্ষা দিতে হলে ভয় পাওয়া, কোনো ইন্টারভিউ দাঁড়াতে গেলে একটু নার্ভাস হওয়া, এগুলো আমার আছে, কিন্তু এগুলোকে উপেক্ষা করতে হবে। এই মেন্টালিটি আপনাকে তৈরি করতে হবে, তবে আপনি পারবেন জীবনে উন্নতি লাভ করতে। আর রাগ, জেদ, সেন্টিমেন্ট এইগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। যেখানেই গেলাম, অর্থাৎ যে পাত্রেই রাখলাম সেই পাত্রে আকার ধারণ করলাম, যে যা বললো তাই শুনলাম, তার কথায় বিশ্বাস করলাম, তার কথা কাজ করতে গিয়ে আমি কী করলাম, ঠকে গেলাম। সুতরাং তাই নয়, নিজের বাস্তবতাকে চিন্তা করতে হবে। তাহলে এই ধরনের যে সিস্টেম বা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে আমাকে মনে রাখতে হবে, তাহলেই আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।